তো হ্যালো দোস্ত, আমার নাম শোভন বিশ্বাস। আমার নাম চয়ন সিং। আর আজকে আমরা আমাদের পিছনে যে ছোট মিনি আইল্যান্ড আছে এটাকে আমরা 12 ঘন্টা কাটাবো। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর ভিতরে আমরা আঁকবো, মুদবো, খাবো, সমস্ত কিছু করব। বাইরে থেকে আমরা কোনো কিছু নিতে পারবো না, সমস্ত কানেকশন আমাদের এখান থেকেই বন্ধ। এবং দেখা যাক আমরা 12 ঘন্টা এর ভিতরে কি করে সার্ভাইভ করি। এগিয়ে গেলাম আমাদের মঞ্জিলের পথে। ঝিঙ্গা লালা হুহা। A few moments later. তো চলো আমরা এই প্রথম কথা হচ্ছে এই যে আইল্যান্ডটা আছে এই আইল্যান্ডটা যাওয়া যাবে না, কারণ হচ্ছে এটার ভিতর দিয়ে কোনো রাস্তা নেই। এইদিকে একটা আছে, আমরা প্রথমে ওইটার ভিতরে যাব এবং এইটার ভিতরে গিয়ে থাকবো। আর এখান থেকে যদি যাওয়া সম্ভব হয় তাহলে ওইটা তো আমরা যাবো। আর যাওয়ার জন্য কিন্তু ছোট একটা রাস্তা আছে, এটা দিয়ে যাওয়া হয়। আর চলো দেখা যাক ওর ভিতরে গিয়ে কি হয়। আর যেহেতু আমরা এটার ভিতরে যাবো আর এখানে একটা ছোট বাড়ির মতো আছে, কিন্তু ওখান তো আমাদের থাকতে দেবে না, এই জন্য নিজেদেরকে কিছুই করতে হবে। সেই জন্য ওখানে গিয়ে দেখা যাক সার্ভাইভ করার জন্য কি করা যায়। আর যেহেতু বুঝতে পারছো রাত্রেবেলাও থাকতে হবে, সেই জন্য আমাদের একটুখানি ভয় ভয় লাগছে। তো এই জায়গাটা এতটা সুন্দর, তোমাদেরকে কি বলবো, একটু ওদিকে ক্যামেরাম্যান করবো দেখিয়ে দিতে। ওই সাইডটা দেখো, আবার এই সাইডটা একটু দেখো। চারিদিকে কিন্তু জল, এর চারিদিকে জল আছে। আর এইখানে হচ্ছে একটা ছোট মতো দ্বীপ আছে, আর ওখানে একটা আছে যেটা আমরা প্রথমেই দেখালাম। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এইটা দেখো। এইটা কে কে দেখেছে কমেন্ট করে জানাতে পারো তোমরা। কি আছে, জায়গা আছে, এরকম খুব কম জায়গায় আছে। আর আমাদের এখানে আছে, এই জন্য আমরা একটুখানি গর্ববোধই করছি। চলো চলো, এই গাছটা দেখো ভাই, ভাই এই গাছটা দেখো, ভিতরে উপরে কিন্তু কোনো পাতা পাতা নেই, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, এটা আমাদের বানাতে হয়নি, ঠিক আছে, আগে দিয়ে বানানো ছিল, কারণ এখানে থাকে, তো এই জন্য এটা বানানোই আছে। আর আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমরা যেখানে থাকবো সেই সমস্ত জায়গায় যা কিছু করবো সব আমরা নিজেরাই করবো। তো দেখা যাক কি করা যায়। আর ওইদিকেও কিন্তু একটা রাস্তা আছে, দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে বাড়ির সাথে জয়েন্ট হচ্ছে, মাঝে একটা ফাঁকা জায়গা আছে। দেখা যাক এবার আমরা কি করে এখানে সার্ভাইভ করি। প্রথম কথা, আমাদের এখানে সার্ভাইভ করার জন্য কিছু না কিছু করতে হবে। আর যেহেতু আমরা খাওয়ার সমস্ত জিনিসপত্র কোনো কিছু আনিনি, যা করতে হবে এখান থেকে জোগাড় করতে হবে, সেই জন্য আমরা দেখা যাক কি করতে পারি এখন। তো গাইস চলো আমরা এইখান দিয়ে এবার ওই সামনের দিকটায় যাই, কারণ এখানটায় অনেক নোংরা আবর্জনা হয়ে আছে। এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য বন জঙ্গল হয়ে গেছে। তো চলো সামনের দিকে পরিষ্কার আছে, ওই দিকটায় গিয়ে আমরা একটু তো আমরা এখানে চলে এসেছি, এই জায়গাটা দেখো পুরো সমান আছে। এই জায়গায় আমরা রাত্রেবেলা থাকার জন্য ব্যবস্থা করতে হবে, কারণ ওই সাইডটা উঁচু আছে আর ওই সাইডটা ঠিকঠাক থাকা যাবে না যদি রাত্রেবেলা বৃষ্টি হয়। এই জায়গায় আমাদের থাকতে হবে। তো চলো একটু দেখে আসি, চলো ওটা কেমন। অনেকে হয়তো জানে না, যাদের মানে জায়গাটা একটুখানি নিচু জায়গা, যে সমস্ত জায়গায় জল ফল থাকে, খাত ফাত আছে, সেই সমস্ত জায়গা অন্তত জানে। আর বেশি লোক জানে না, যে তোমার দেখাচ্ছি এই জায়গাটা। আর পিছনে কিন্তু হাঁসও আছে, দেখতে পাচ্ছ। আবার যারা আমাদের ভিডিও প্রধানত যারা শহর থেকেও অনেকে দেখে, তো যারা দেখে তারা হয়তো জানে না, তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি এটা। একবার এসে দেখো, এটা উঁচু, ঠিক আছে, কতটা উঁচু। এখানে উঠতে গেলে আমাদেরকে একটুখানি এক্সারসাইজ করে উঠতে হবে, ঠিক আছে। আমি নিচ্ছি ভাই, ঠিক আছে, ফিট বয় ফিট। তোমরা কে কে ফিট আছো কমেন্ট করো। তো চলো এর উপরে উঠে দেখা যাক, ঠিক আছে। গাইস বাঁদরের মতন উপরে ওঠার টেকনিকটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এই টেকনিক শিখতে চাইলে চয়নশীলকে ফলো করো, ঠিক আছে। ভিতরে কতটা উঁচু? ভেতরে ভাই অনেকটাই উঁচু আছে, আর এখানে হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে। হ্যাঁ, মানে এই জায়গাটা গরমকালের জন্য ভালো, যদি কারেন্টও না থাকে তাহলে এই জায়গায় এসে বসে পড়ো, এনজয়, ঠিক আছে। তো চলো, এটা অনেক দেখলাম ঘুরে, চলো ওইদিকে যাওয়া যাক এবার। তো চলো গাইস, টাইম তো কাটাতে হবে কিছু না কিছু করে। তো চলো আমরা প্রথমে একটা খেলা খেলি, দেখা যাক সন্ধ্যা হোক, ঠিক আছে। সন্ধ্যা পরে আমরা দেখা যাক কি করা যায়। আর আরো বড় কথা হচ্ছে, এখন আমরা খেলা খেলবো, তারপরে আমাদের এই দুজনে, ঠিক আছে, দেখা যাক। দুজনের এই শুরু হয়ে গেছে, এটা উত্তেজনা। এবার আমি আচ্ছা, আমার কাছে পারে না, ঠিক আছে, ওকে আমি এক হাতে ধরে ফেলে দেবো খাতে। হ্যাঁ দেখো, স্টেট লেভেল চ্যাম্পিয়ন আমি, ঠিক আছে। ওসব চয়েন পারে না আমার কাছে, দেখো তোমরা। 1 2 5
এটা কিন্তু ভাই চিটিং হয়েছে। ও খায় ডিম, ঠিক আছে, আর আমি খাই সয়াবিন। এটা মেনে নিতে, এটাও মেনে নিতে হবে। कौन है ये लोग? ও চিটিং করেছে, ঠিক আছে, ওর ইয়ে দেখো, আর আমাদের ইয়ে দেখো। আমি জিতে গেছি। समझ रहे हो? তো চলো বন্ধুরা, আমরা এখন এখান দিয়ে যাবো হচ্ছে এই খাতটা দেখতে পাচ্ছ, এই খাদের মধ্যেই আমরা একটা মানে নৌকা নিয়ে ঘুরবো, ঠিক আছে, আর সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ফার্স্টে গিয়ে দাদুর কাছ দিয়ে নৌকাটা চাই, তারপর দেখি দাদু কি বলে। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমাদের এই জায়গাটাই আনবা আবার, এই জায়গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইস আমরা ফাইনালি নৌকা পেয়ে গেছি। তো চলো নৌকায় গিয়ে শুট দিই। নৌকার খুশিতে তো নৌকাটা প্রথমে খোলা হচ্ছে, কারণ নৌকা হচ্ছে টার্জেনের তার দিয়ে বাঁধা রয়েছে। নৌকাটাকে আমরা খুলি, তারপর যাওয়া যাক। চয়ন কি পারবে এই নৌকাটা খুলতে? তো গাইস চলো, আমাদের নৌকা খোলা একদম ডান। গাইস আমাদের আবার ডবল ক্যামেরা। গাইস আমরা এটাকে ঠেলা লাগিয়ে চলে গেলাম। চলো নৌকাটাকে রাইড আমাকেই করতে নৌকা হবে। চালাই কি দিয়ে জানো? দাঁড় দিয়ে, এই তো দাঁড়, এটা কি মনে হচ্ছে আমরা কি পারবো? এখানে আমরা শাওলা ফেসে গেছি, ঠিক আছে, অনেক চেষ্টা চলছে, অনেক কসরত চলছে, কি করে আমরা এখান থেকে বেরোতে পারবো। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এরকম ভিডিও, কারণ দেখো প্রথম কথা হচ্ছে আমাদের কাছে সোর্স খুবই কম, তারপরে তোমাদেরকে বেস্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আমরা, আর জেনুইন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আগে দেখা যাক কি হয়। তোমরা দেখতেই পেলে আমরা কত খাটাখাটনির পর নৌকাটাকে নিয়ে ফাঁকার মধ্যে বেরোলাম। তো আমরা এখানে এখন সাজলামও করবো। ভিজে গেছি। कहाँ से आते हैं ये? গাইস আমি কোনদিন নৌকা চালাতে পারি না, আজকে আমি ট্রাই করবো নৌকা আমি চালাতে পারি কিনা। এদিকে তাকাও, এদিকে তাকাও। এই আঙ্কেল ও ভাই ভিজে গেছে পুরো। গাইস দেখতেই পাচ্ছি আমরা তো পুরো এখন ভিজেই গেছি। আমি কি পারবো গাইস? শক্তি দাও কমেন্টে। গাইস অবশেষে সোহান আমাদের নৌকা চালাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে গাইস একটা জিনিস আমি বুঝতে পেরেছি, নৌকা যেদিকে যাবে তার উল্টো দিকে এটা দিয়ে এরকম করতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। দেখো নৌকা কিন্তু আগে যাচ্ছে গাইস, আমি কিন্তু পারি গাইস। এই শটটা ঠিক আছে, একটা শর্ট কাটবে, তোমরা কেটে আমাকে কমেন্টে ডিএম করো। ডিএম করে ডিএফ করা যায় না গাইস। তো গাইস ওখানে দেখতে পাচ্ছি ওই আইল্যান্ডটা আছে, আর ওই আইল্যান্ডটা পুরো একদম জল দিয়ে কভার করা। এই যে আইল্যান্ডে আমরা যখন ছিলাম ওই আইল্যান্ডটায় শুধুমাত্র যাওয়ার একটা রাস্তা ছিল, কিন্তু ওখানে কোনোই রাস্তা নেই। এই ভিডিওতে যদি বেশি না মাত্র 1000 লাইক পড়ে, মাত্র 1000 দরকার নেই, 500 লাইক যদি পড়ে, আর যদি মাত্র 100 কমেন্ট পড়ে, বাস এইটুকুনি। বাস এরপরে আমরা ওইখানে থাকবো, পুরো রাত পুরো দিন থাকবো, আর যা করবো সেটা তোমাদের ভাবনার বাইরে। তো প্লিজ করে দিও, ঠিক আছে, এইটুকুনি, বেশি বড় কিছু না। তোমরা চাইলে অনেক কিছু করতে পারো, ছোট মানুষকে, একদম নর্মাল মানুষকে তোমরা ইউটিউবার বানিয়ে দাও, আর বড় ইউটিউবারকে তোমরা কন্ট্রোভার্সিতে বলে নিচে নামিয়ে দাও। তো এইটুকুনি আমাদের করে দিও, অনেক কষ্ট করে ভিডিও করছি, ঠিক আছে, দয়া করে দিও, ঠিক আছে, এইটুকুনি বাস, অল্প কিছু, সামান্য কিছু, মাত্র 500 লোক, মাত্র 500 লোক, আর 500টা লাইক, আর মাত্র 100টা কমেন্ট। তো গাইজ আমরা এই খাতটা পুরো ঘুরলাম, ঠিক আছে। তো ঘুরে আসার পর কোথাও কিছু খাবার আমরা পাইনি। তো আমরা এবার নৌকাটা থেকে নামবো, নেবে পাড়ে গিয়ে কিছু করে দেখাবো তোমাদেরকে। চলো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে আছি, এটা এই যে আমরা যেখানে ছিলাম দ্বীপটা, ওটা সাইডেই। এখানে দেখতে পাচ্ছি মুরগিগুলোকে কে ছিল, টার্কি মুরগি, কিন্তু এটা খুবই কম দেখা যায়, রেয়ার স্পেসিসও বলা যায় না, কিন্তু এখন অনেকে চাষ করে এটাকে, বাড়িতে মানে ইয়ে হয়। গ্রামের দিকে এটা খুব কমই দেখা যায়, কারণ শহরের দিকেও অনেকে কম মানুষ এটাকে পোষে। আমরা দেখতে পেলাম। আর তো সে ছাগল দেখো, ছাগল আর হচ্ছে ভাই, ঠিক আছে, 2 ভাই একসাথে দেখো কি করছে সেটা তোমরা বুঝে না। তো গাইজ তোমাদেরকে আর একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য নতুন কিছু করতে চলেছি। তো আমরা এখানে এখন এই 4 জন মিলে বুক ডাউন দেবো, কে কতক্ষণ বুক ডাউন মারতে পারে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, চলো লেটস গো। 1
আমার আর পাচ্ছি না গাইস আমার আমি কে জিতলো? এখন আস্তে আস্তে সন্ধে হচ্ছে কিন্তু আমরা খাবার পাইনি, ঠিক আছে? তো দেখা যাক সন্ধে হোক আমরা কতক্ষণ চ্যালেঞ্জটা করতে পারি তোমাদের। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু দেখতে দেখতে পুরোটা মানে অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেলেছি, এখানে সন্ধ্যাও হয়ে গেছে। আর আমাদের পিছনের পরিবেশটা দেখো তোমরা, পিছনে যে ফার্মটা আছে ওটা কত সুন্দর লাগছে দেখতে। গাইস সোমান এখন এই ঘরটার উপরে উঠছে, তো কেমন ভাবে উঠছে তোমরাই দেখো। অনেক কষ্ট করে, ঠিক আছে, বহুত কষ্টের পরে এখানে উঠতে পারলাম, ঠিক আছে। তো গাইস দেখো আমরা যেটাই বসে আছি এখন, এটা বানানো হয়েছে হচ্ছে বাঁশ দিয়ে, ঠিক আছে? তো তোমরা সবাই জানো বাঙালি বাঁশ দিয়ে সবকিছুই বানাতে পারে, তো এটাও বাঁশ দিয়েই বানানো হয়েছে। তো এটা বাঁশের সাথে দেখতেই পাচ্ছ এখানে টিন আছে, আর নিচে বসার জন্য এখানে টেক্সচারটা তৈরি করা হয়েছে, আর এর উপরেই আমরা বসে আছি, আর উপরেও টিনের ছাউনি দেওয়া আছে। তো দেখো তোমরাই কেমন লাগছে ঘর। আর গাইজ দেখতে পাচ্ছ ভিতরে আমাদের লুডো খেলা চলছে, কারণ টাইম পাস করতে হবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই ভিতরে হচ্ছে লুডো খেলা, আর এই সাইডে হচ্ছে এরকম ভিউ, আর এখানে হচ্ছে লুডো। তো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, কেমন লাগছে সেটা তোমরা বুঝতেই পারছো রাত্রেবেলা। হ্যাঁ, পেটে কিছুটা খিদে তো অবশ্যই আছে, কিন্তু এই যে বহুত কিছু লাগছে, কিন্তু কিছু করার নেই, আমরা কিছুই পাইনি এখানে খাবার। তো আমাদেরকে এইভাবেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। তোমরা দেখো, আর একটা লাইক দেবো, ঠিক আছে? লাইকের সাথে সাবস্ক্রাইবটাও করে দিও, তাহলে অনেক খুশি হবো দিন থেকে। গাইস অনেক রাত হয়ে গেছে এখন মোটামুটি, আর বিরাট ঘুম পেয়েছিল, আমরা ঘুমিয়ে পড়ছিলাম সবাই। এখন প্রায় রাত কটা বাজে, একটা মতো বাজে, কারণ আমাদের সব কটা ফোন চার্জ ডেড হয়ে গেছে, এই জন্য দেখাতে পারছি না। এই একটা এসির মতো আছে, আর এই দেখো দেখলে অনেক রাত হয়েছে। এখন আমি রাত্রেবেলা উঠলাম, আর বাইরেটাও একটু দেখিয়ে দিই, এরকম আছে বাইরেটা, ঠিক আছে? এখানে ঘুমিয়ে পড়ছে, ক্যাজুয়ালি ঘুমাচ্ছে সবাই ভাই, এই দেখো, ঠিক আছে? আর বাইরেটা দেখো পরিবেশটা, আর তার মাঝখানে এরকম জায়গায় ঘুম। গরমও করছে, প্রচুর গরম করছে, ঠিক আছে? ভালো লাগছে না গরমে, আর মনে হচ্ছে বাইরে কোথাও যেতে হবে। এখন বিরাট গরম পড়ছে, আর তাও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। একটা প্রায় বেজে গেছে, আর ঘুমও পাচ্ছে না, উঠে পড়ছে, আর ওরা তো ঘুমাচ্ছে আরামসে। দেখা যাক, দেখি এখন ঘুমানোর চেষ্টা করি একটু। গাইস আমরা ওখানটাতে শুয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এত গরম করছিল, আমরা ওখানে আর না থাকতে পেরে এই ফাঁকা জায়গাটায় এসে সবাই মিলে ঘুমাচ্ছি। আর ওখানে দেখতেই পাচ্ছ লাইটটা জ্বলছে, ওখানে আমরা ছিলাম একটু আগে, কিন্তু ওখানে এতটাই গরম করছে, তার জন্য ফাঁকা জায়গাটায় আসতে বাধ্য হলাম। সোবান ওঠ রে ভাই, ভোর ভোর হয়ে গেছে, ওঠ। হ্যাঁ রে, এখানে ওখানে রাত্রেবেলা ছিলাম। হ্যাঁ হ্যাঁ, গরম করছিল না? ভালোই তো ভাই। গাইস অনেক রাত হয়ে গেছে, 4টে মতো বেজে গেছে প্রায়, 4টে মতন বাজে গাইস এখন। এখন ওরকম বাজে 4টে মতো। বিরাট, কিন্তু ওইখানে যে ভিতরটা তোমাদের যেটা দেখেছি না, ভিতরে দেখতে পাচ্ছি কিনা জানি না, ওইখানটা বিরাট গরম করছিল। তো আমরা এই জন্য এখানে চলে এসেছি, আর এই জায়গাটায় ঘুমিয়েছিলাম, ঠিক আছে? এই জায়গাটায় ঘুমিয়েছিলাম। দুটো ভাই এখনো কেমন ভাবে ঘুমাচ্ছে দেখো। রাত্রেবেলা তো খাইনি আমরা, তোমরা সবাই জানো, আমি চয়ন আমরা কেউই খাইনি। তো তারপরেও এখানে সার্ভাইভ করছি। আর এখন মোটামুটি 4টে বাজে, আমাদের প্ল্যানিং আছে কি, আমাদের মোটামুটি যদিও কালকে আমরা প্রায় 2:30 থেকে শুরু করেছি, আর তোমাদের টাইমটা হয়তো দেখাতে পারিনি। দুপুর 2:30 দিয়ে শুরু করেছি প্রায়, আর এখন যেহেতু 4টে প্রায় বেজে গেছে, তো প্রায় অ্যাপ্রক্স এরকম 10-12 ঘন্টা হয়ে গেছে আমাদের। আর একটুখানি থাকবো, 6টা বাজলে, 6টা না, ওরকম 4:30 মতো বাজলেই মনে করো যে আমাদের চ্যালেঞ্জ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর সকালটা তোমাদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে কি প্রচুর তো মানে খিদেও পেয়েছে, আর বেশি বড় করছি না। তো চলো, তো গাইস সবাই ঘুম থেকে উঠে গেছে, আর এখন মোটামুটি প্রায় 4টে বেজে গেছে, আর আমরা থাকতে পারছি না। সবার খিদে পেয়েছে তো বিরাট খিদে পেয়েছে ভাই, কারণ সারা আমরা দুপুর দিয়ে আমরা আছি। আর সত্যি বলতে আমরা এই ভিডিওটার জন্য আমরা দুপুর দিয়ে কিছু খাইনি, তার আগে দিয়ে কিছু খাইনি, আর এখানে এসেছি তারপর দিয়ে তো কোনো কিছু খাবার পাইনি। তো ওই জন্য আমাদের খাওয়া হয়নি, আর সারা রাতটা কেটে গেছে। গরম ছিল এমনিতে, যেখানে আমরা প্রথমে গেছিলাম সেখানে গরম ছিল,
আর তারপরেও বাইরে গিয়ে ঘুমিয়েছি মোটামুটি 2.5-3 ঘন্টার মতো ঘুম হয়েছে আমাদের। তো আমাদের খিদেও পেয়েছে, তো আমরা থাকতে পারছি না, প্রায় প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে এখন। তো এখন চারিদিকটা একটু যদি দেখিয়ে দিই, এরকম অবস্থা, চারিদিকে এরকম অবস্থা। আর আমাদের ঘুমও পাচ্ছে বিরাট, কারণ ঘুম তো করেছি যদিও, কিন্তু তাও ঘুমটা ভালো মতো হয়নি, আর খিদেও পেয়েছে প্রচন্ড, তাই জন্য আমরা এখন বাড়ি যাব। তো চয়ন কিছু বলবি? ভাই আর এনার্জি নেই এই চ্যালেঞ্জটা করার পর গাইস, আর তোমরা? ক্লান্ত আমরা বহুত পরিশ্রম করছি, তাই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই হবে, ঠিক আছে? আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো কতটা স্ট্রাগল করেছি এই ভিডিওতে। আমরা এটা আমাদের বলতে পারো চ্যানেলের প্রথম চ্যালেঞ্জিং ভিডিও। আর যদিও আমাদের এক্সপিরিয়েন্স আছে, তার আগেও কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, প্রচুর না খেয়ে করেছি ভাই। অন্তত 500 লাইক আমরা ডিজার্ভ করি ভাই, অন্তত এইটুকুনি করে দিও সবাই, অন্তত একটা ভালো কমেন্ট করে দিও, আমরা সেটাতেই খুশি হয়ে যাব, প্লিজ করে দিও। আর আমরা তোমাদের সাপোর্ট পেলে আমরা আরো অনেক দূর যাবো, অনেক ভালো কন্টেন্ট তোমাদের দেবো, দেখতে থাকো। তো নজর রাখো আমাদের চ্যানেলে, ঠিক আছে? টাটা গাইস। টাটা।